বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আল্লাহর রহমতে আমি কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ তৌফিক দেন আমাদেরকে, আপনাদেরকেও তৌফিক দিক আল্লাহ আমার কথাগুলো শোনার জন্য। আমার জীবনের কথাগুলো বলতেছি কেন, মনের ভিতরে জায়গা হয় না, এর জন্য আমি প্রকাশ করতেছি আপনাদের সামনে এই ইউটিউবের মাধ্যমে। আমার ইউটিউবের নামটা হইল এফএফ নুরুল ইসলাম গেরিলা। যাই হোক, আমি একজন মুক্তিযোদ্ধা। প্রিয় কিশোর কিশোরী, যুবক যুবতী বা বিভিন্ন বয়সের মা বোনেরা, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমার আল্লাহর হুকুমে আমরা যে মানুষ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মানবতা দিয়েছেন। কাজে আমরা সেই মানবতার কারণে মানবপ্রেমটা যেটা আল্লাহ নবীর সাথে, মানুষের সাথে, বাবা মার সাথে, সমাজের সাথে হয়, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আপনারা এই কথাগুলো স্মরণ রাখবেন, মা বাবাকে সম্মান করবেন, ছেলে সন্তানকে যতটুকুই পারেন আপনার সমর্থনের ভিতরে গড়ে তুলবেন। উপযুক্ত করে যখন গড়ে তুলবেন, আপনার দায়িত্ব শেষ হবে। যখন সে যুবক হবে তখন আপনার দায়িত্ব শেষ। এর আগে যে আপনি সন্তান জন্ম দিলেন, এর আগ পর্যন্ত তাকে মানুষ করা, আল্লাহর কালাম শেখানো, কোরআন শেখানো আপনার দায়িত্ব, আপনাকে করতেই হবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সবার তৌফিক দিক। আমি আজকে আবার সেই যে যুদ্ধের কথা আপনাদের সামনে নিয়ে আসি, আমি সেখানে যাচ্ছি, সেই ভারতে ট্রেনিং সেন্টার। সেই ট্রেনিং সেন্টারে মনে করেন আমাদের অস্ত্রগুলো ট্রেনিং শেষ। এখন আমাদের একদিন রেস্ট দিচ্ছিল, তা আমরা একদিন রেস্টের দিন খেলাধুলা করছি সবাই, মানে যে যারা যেমনি পারছি আর কি, বিভিন্নভাবে দিন কাটাইছি। ভালো খাবার দাবার দিচ্ছে, খাসি জবাই করছে, বড় মাছ আনছে, খাবার দিচ্ছে, হ্যাঁ, ভালো ভালো খাবার দিচ্ছে। যাই হোক, আমরা ওই দিন রেস্ট নিলাম বা সন্ধ্যা হইল, আল্লাহ রহমত, আল্লাহ নামে ঘুমাইলাম। পরের দিন আমাদেরকে সেই জঙ্গল পেড়ে নিয়ে যাবেন। কোথায়? সেই ট্রেনিং সেন্টার থেকে 7 মাইল দূরে। আমাদের সকালে ভুলিং করলো, সব গাড়ি বসকা নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম। অর্থাৎ যার যে গাড়ি বসকার সামনে রাইখা আমরা সব নিচ্ছি কিনা, কীভাবে বাঁধছি, পিঠে নিতে হবে, তো পিঠে নিতে হলে তো বেলটা কীভাবে দিলাম, কীভাবে পেটিংটা বাঁধলাম, এগুলো চেক করবে ওইভাবে। তো সামনে রাইখে আমরা সবাই ফলিং লাইনে দাঁড়িয়ে গেছি। তো ওনারা আসছে, চেক আপ করছে, লাইন দেখতেছে, সব বেডিংপত্র দেখতেছে। কারো যদি ঠিক না হয়ে থাকে সেটা আবার বলতেছে, খুইলা এইভাবে বাঁধো, হ্যাঁ, বুঝাই দিচ্ছে। দিয়া ব্রেক দিল, রেডি করলো, বললো যে সকাল নাস্তা খাইয়া তোমরা সবাই রেডি হইবা, তোমাদেরকে ট্রাক ওড়ায় নিয়ে যাবো আমরা। আলহামদুলিল্লাহ, আমরা বেডিংপত্র বানলাম, আমাদের ফিটনেস দেখলো সবাই ঠিক আছে কিনা, উপস্থিত আছে কিনা, না কেউ কোনো দিকে চলে গেছে, সব ঠিক করলো। ওইটা লিস্টে সব লিস্টটা সবসময় করে হাজিরা। এরপরে আমাদেরকে নাস্তা ব্যবস্থা হইলো, নাস্তা খাইলাম। নাস্তা খাওয়ার পর 10টার দিকে মনে করেন যে আমাদেরকে নিয়ে গেল। এখন হইলো আমাদেরকে নিয়ে যাওয়ার আগে 2টা কোম্পানি নিল। আমরা হলাম 05 কোম্পানি। আমাদের কোম্পানি কমান্ডার ছিল আব্দুল হালিম সাহেব। 05 মানে 5 নম্বর কোম্পানি আমরা, কিন্তু 5 নম্বর কোম্পানি 3টা প্লাটুন ছিল। আমরা 1 নম্বর প্লাটুনে আমি নুরুল ইসলাম ছিলাম। আমরা একটা প্লাটুনে 38 জন 40 জন, একটা প্লাটুনে। একটা প্লাটুন 3টা সেকশন, 3টা সেকশনে মনে করেন যে 13 জন 14 জন বা 12 জন, এরকম একটা সেকশন। একটা সেকশনে একটা সেকশন কমান্ডার, 3টা সেকশন কমান্ডার, একটা প্লাটুন। একটা প্লাটুনে 3টা সেকশনে মিলে একটা প্লাটুন কমান্ডার, 3টা প্লাটুন মিলে একটা কোম্পানি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদেরকে বললো যে তোমরা যাইবা, আমরা যেখানে নিয়ে যাব
তোমাদেরকে নিয়ে যাবো জঙ্গল প্লেনে, গভীর জঙ্গলে কিভাবে থাকবা, কিভাবে চলবা, কিভাবে শত্রুকে খুঁজে বাই করবা, সেই ট্রেনিং। এটাও ট্রেনিং, কিন্তু সেখানে কোনো মানুষ বাস করে না, এমন জায়গায় নিয়ে যাবে। বা 2টা কোম্পানি নিয়ে যাচ্ছে, কিন্তু এই 2টা কোম্পানিকে কারে কোন জায়গায় নিয়ে যাবে এটা বলবে না, এটা বলবে না, কেউ জানতে পারবে না। কিন্তু এটাই ট্রেনিং, কে কারে খুঁজে বাই করতে পারে। এর ভিতরে একটা শর্ত লাগাই দিল আপনার, কি যারা খুঁজা বাই করতে পারবে, আগে খুঁজে বাই করতে পারবে বা অ্যাটাক করবে, কিন্তু গুলি করা যাবে না, গুলি করা যাবে না, অ্যাটাক করবে। হ্যাঁ, কিন্তু তারাকে গিয়ে ফেলাইলে অ্যাটাক হয়ে গেল, তারা জিতে গেল। তারা যারা জিতে যাবে তাদেরকে গাড়ি দিয়ে নিয়ে আসবে 7 মাইল। আর যারা হাইরা যাবে তাদেরকে আগে হাইটা আসতে হবে, এই বেডিং পত্র সব সহ হাইটা আসতে হবে। কেন তারা হারিয়ে গেল? তাহলে এক গ্রুপ বানাইলো মুক্তিযোদ্ধা, এক গ্রুপ বানাইলো পাকিস্তানি শূন্য। এই হলো শব্দ, এটা নিয়ে যাচ্ছে, এটা আমাদেরকে বুঝাইলো। ওখানে আগে গাড়ি তোলার আগে সবাইকে বুঝাই দিল, আচ্ছা কোন কোম্পানি মুক্তিযোদ্ধা, কোন কোম্পানি পাকিস্তানি সোলজার, এটাও ঠিক করে দিল। ঠিক করে নিয়ে গেলো, আমাদেরকে নিয়ে গভীর জঙ্গল নিয়ে গেলো, মেঘালয় পাহাড়ের আসে নিয়ে একদম জঙ্গলের ভিতর ঢুকাইলো। কার কোন কোম্পানি কোন দিকে নিচে বলা যায় না, আমাদেরকে কোন দিকে নিচে, অগরে কোন দিকে নিচে আমরা জানি না, উস্তাদেরা। আর আমাদের তো ট্রেনিং প্রাপ্ত সবই ছিল ভারতীয়, এরা এই রাজপুত, শিখ, মারোয়ারি, বিভিন্ন জাতি ওরা। যেই হোক নিয়ে গেছে, নিয়ে এখন আমাদেরকে আগে বলে যে কিন্তু জঙ্গলে, কিন্তু জঙ্গল ভাঙ্গা যাবে না, ছাপা করা যাবে না, পাতা পাতা ভাঙিয়ে ভাঙানো যাবে না। তাহলে তোমার বিপক্ষের সূত্র যখন তোমার খুঁজবে, যখন দেখবে এখানে ডালাপালা ভাঙা, পাতা পাতা পড়ছে, তখন তারা বুঝবে, পাতা মানে তাজাগুলো আর কি, এমনি তো মুড়ে পড়ে ওটা না, তখন বুঝবে যে এখানে মানুষ থাকে। তখন এই মানুষ থাকে আইডিয়া আছে যে তখন তারা এখানে খোঁজা শুরু করবে যে আশেপাশে কোথায় আছে। কাজেই তাইলে কীভাবে থাকা যাবে? গাছের উপরে, সবাই পাহাড়ের উপরে, জঙ্গলে নিয়ে গেছে, সেই পাহাড়ের উপরে গাছের তো অভাব নাই। এই গাছের উপরে ছোটো ছোটো করে ডালামুলা দিয়া উঁচার উপরে মাচাং বাইন্দা বাইন্দা ওখানে বসে থাকতে হবে, বা মানে ওইভাবে কোনোরকমভাবে 2 হাত করে বাইন্দা ওটার ভিতরে সে ঘুমানোর জায়গা করবে। আর নিচে সেন্টি থাকবে চতুর্দিকে ডিউটি, তাদের এত অস্ত্র থাকবে। কিন্তু একটা কথা বলে দিচ্ছে যে এই যে তোমরা যে ডিউটিটা করবা, তোমাদের সামনে দিয়ে কিন্তু জানোয়ার যাবে, আপ ডাউন করবে, কিন্তু খবরদার কেউ গুলি করো না, তোমাদের ক্ষতি করবে না। তোমরা ওদেরকে দেখলে গাছের আড়ালে দাঁড়ালে চুপচাপ থাকবে, যেন তোমাদেরকে না দেখে, তাইলে হলো। আর তোমরাও নিরাপদ, সবাই উপরেই থাকবে রাখবে। দিনের বেলা নামলেও হুঁশিয়ারভাবে চলবো, দিনের বেলা তো অনেক দূরের থেকেই দেখা যায়, এরকমভাবে শিখে রাখ। সকালে তো আমরা ওই যে মাছ বানলাম, কীভাবে ওই ছোটো ছোটো ঢাল খুঁজে খুঁজা কেটে কেটে আইনাই না, পাতা ভালো না আইনাই না বাইন্দা গাছের ভিতরে ওইখানে কোনোরকমভাবে বৈশাখ থাকা বা একটু কোনোরকমভাবে শুয়ে পড়ার 2 হাত জায়গা বানানো, গাছের লতা পাতা দিয়ে বাইন্দা বাইন্দা। যাক, আমাদের ট্রেনিং শুরু হলো কি জঙ্গল প্লেট, ওদের বাসায় বলে জঙ্গল প্লেট, আমাদের জঙ্গলের ভিতরে ঢুকাইছে জঙ্গল প্লেট। আজকের এই যে পর্বটা, এই পর্বটা এই যে ট্রেনিংয়ে গিয়ে আমাদেরকে থাকার জায়গা বা চলা বা শব্দ কীভাবে করা যাবে, কথা বলা যাবে না, শুকনো খাবার সবাই নিয়ে গেছি, 3 দিন 4 দিন থাকা লাগবে, মানে তাদের খুঁজে বাই না করা পর্যন্ত 4 দিন লাস্ট টাইম, একবারে আবার চলে আসতে হবে। এখন শুকনা খাবার, দুপুরে একটা খাবার তৈরি করে সিক্রেটভাবে দূরের থেকে করে নিয়ে আসে, আইনা কোনোরকমভাবে খাওয়ায়। দেখ আমাদের
থাকা খাওয়া চলা ফেরা এগুলো শিখাইছে। আমরা ঠিক ওইভাবেই চলতে হবে, কথা বলা যাবে না, ইশারা আশারায় চলতে হবে, ইশারায় কথা বলতে হবে। আর কথা বলতে গেলে একজনের কাছে গিয়ে একজন আস্তে আস্তে বলতে হবে, দূরের থেকে যেন কোনো শব্দ না হয়। কেমন ট্রেনিং তাদের! পাতা ভাঙা যাবে না, কোনো রকমের শব্দ করা যাবে না, এমন কিছু নিচে ফালানো যাবে না, রাখা যাবে না যে কেউ বুঝুক যে এখানে লোক থাকে। আমাদের রাখছে এক পাহাড়ে, কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করছে আরেক পাহাড়ে দূরে, সেখানে। হ্যাঁ, বা নিচে ঝর্ণা ছিল, সেই ঝর্ণার পাশে যেন কোনো মহিলা চলে যায়, ওই ঝর্ণাতে চলে যাবে পানিতে সাথে সাথে। দেখেন কত সিক্রেট, কত সুন্দরভাবে তারা এই ট্রেনিংগুলোর ব্যবস্থা করেছে। যাক, আজকের এই পর্বটা, এই যে জঙ্গলে আমাদেরকে নিয়ে গেল, আমাদের জঙ্গলের ট্রেনিং শুরু হইলো, এই পর্ব আমি আজকে এখানে শেষ করলাম। আপনাদেরকে আমার এই পর্বগুলো দেখার জন্য ধন্যবাদ দিয়ে আমি এই পর্বে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আল্লাহর হুকুম এলে। এই বলে আমি এই পর্ব থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।